আয় বাড়লেও এখনো লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। সর্বশেষ অর্থ বছরে ১০০ টাকা আয় করতে রেলের খরচ হয়েছে ১৯১ টাকা। তবে আগের বছরের তুলনায় ব্যয় আয়ের অনুপাত কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ২০২৫-২৬ অর্থ বছরে রেলের মোট আয় হয়েছে ২,০৬৬ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২২১ কোটি টাকা বেশি। কিন্তু একই সময়ে পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ৩,৯৫৫ কোটি টাকা। ফলে বছরের শেষে লোকসান হয়েছে প্রায় ১,৮৯০ কোটি টাকা। আয় বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যাত্রী পরিবহন। শুধু টিকিট বিক্রি থেকেই আয় বেড়েছে ২৫৬ কোটি টাকা। এছাড়া অপটিক্যাল ফাইবার লিজ এবং জমি ব্যবস্থাপনা থেকেও অতিরিক্ত আয় হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, লোকসানের বড় একটি কারণ প্রায় ১,০০০ কোটি টাকার পেনশন ব্যয়। এই ব্যয় পরিচালন হিসাব থেকে বাদ দিলে প্রকৃত ঘাটতি অনেক কমে আসে। পাশাপাশি ২০১৬ সালের পর থেকে ট্রেনের ভাড়া না বাড়লেও জ্বালানি, যন্ত্রাংশ এবং বেতন ভাতার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি সম্ভাবনাময় পণ্য পরিবহন খাতেই আয় কমেছে। ইঞ্জিন সংকটের কারণে এই খাত থেকে আয় কমেছে ৮ কোটি টাকারও বেশি। ফলে বিশ্বে যেখানে মালামাল পরিবহন রেলের প্রধান আয়ের উৎস, বাংলাদেশে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। রেল বিশেষজ্ঞদের মতে, নতুন ইঞ্জিন সংযোজন, পণ্য পরিবহন বাড়ানো, অব্যবহৃত জমির বাণিজ্যিক ব্যবহার এবং সেবার মান উন্নত করে ধাপে ধাপে ভাড়া সমন্বয় করা গেলে লোকসান অনেকটাই কমানো সম্ভব। অর্থাৎ আয় বাড়ার ইতিবাচক ধারা শুরু হলেও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে বাংলাদেশ রেলওয়েকে এখনো বড় পথ পাড়ি দিতে হবে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।